বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবক শুরু হলো সাওয়া আত-তরিক থেকে। তো এই সবকের ভিতরে তিনটে কথা আছে। প্রথম কথা হলো সাওয়াবানা ওয়াস্তুন, অর্থাৎ সবাকের ভিতরে আছে সাওয়া আশ-শাই ইয়ানি ওয়াসাতুশ শাই। এখানে সাওয়া আত-তরিক মানে ওয়াসাতুত তরিক। মুসান্নিফ রাহমাতুল্লাহ এখানে ওয়াসাতুত তরিক কেন বললো, তাই বলতেছে যে ওয়াসাতুত তরিক অর্থাৎ তরিকের মুস্তাবি বলা হয় যেটা তার সালেককে ইউফজি সালিকাহু ইলাল মাকতুবি আল-বাত্তাতা, অর্থাৎ ওয়াসাতুত তরিক যেটা তার চলনেওয়ালাকে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছিয়ে দেয়। এবং এই মানাটা ওয়াসাতুত তরিক মোরাদ হলো, তরিকটা কিনায়া হলো তরিকে মুস্তাবি থেকে। কেননা ওই দুটি তরিকে মুস্তাবি এবং ওয়াসাতুত তরিকের ভিতরে তালাজুমের সম্পর্ক, মোলাজামাতের সম্পর্ক। দ্বিতীয় কথাটা হলো যে ওয়াহাজা মোরাদুন দ্বারা মুসান্নিফ রহমতুল্লাহ একটা সোয়ালে মুকাদ্দারের জবাব দিয়েছেন। সোয়ালে মুকাদ্দারটা হলো যে যখন আমরা সাওয়া তরিক এটা কিনায়া নেব, সাওয়া তরিক মানে তরিকে মুস্তাবি নেব, তখন তিনটে তাখার লফত লাজিম আসে। অর্থাৎ সাওয়াবানা ইস্তাওয়া দ্বিতীয় নম্বর খারাপি, ইস্তাওয়াবানা মুস্তাবি তৃতীয় নম্বর খারাপি হলো ইজাফাতু সিফাত ইলাল মাওসুফা লাজিম আসে। এই তিনটে খারাপি লাজিম আসে। তা এই কথা দ্বারা হাজা মুরাদুন দ্বারা শারহ আমাদের উত্তর দিতেছেন যে জালালউদ্দিন দাওয়ানী রহমতুল্লাহি আলাইহি এই সাওয়াত তরিকের তরজমা, এই লফজের তরজমা তরিকে মুস্তাকিম এবং তরিকে মুস্তাবি এবং সিরাজুল মুস্তাকিম করেন নাই, বরং সাওয়াত তরিক থেকে কিনায়া ভাবে করছেন। হুবাহু লফজের তরজমা না, বরং কিনায়া। তাহলে সুতরাং এতে কোনো সমস্যা নাই। তৃতীয় নম্বর কথা সুম্মাল মুরাদ বিহি, এই কথা দ্বারা বোঝাইতেছে যে তরিকে মুস্তাবি এবং সিরাজুল মুস্তাকিম এবং সাওয়াত তরিকের দ্বারা উদ্দেশ্য হলো দুইটা। একটা হলো নফসুল আমরি উমুমান, দ্বিতীয় নম্বর হলো খুসুস মিল্লাতুল ইসলাম। তো এখানে কোনটা মোরাদ? তো আমরা বলতেছি, সাধারণত মধ্যে বলতেছেন যে এখানে প্রথম মানাটা নিলে ভালো হয়, কারণ প্রথম মানাটা হলো আকায়েদ হক্কান আর দ্বিতীয় নম্বর হলো ইলমে কালাম। তো আমরা জানি যে আকায়েদ হক্কার ভিতরে ইলমে কালাম ইলমে মান্তিক উভয়টা শামিল। আর ইলমে কালামের ভিতরে যদি খুসুস মিল্লাতুল ইসলাম নিই, তাহলে এর ভিতরে শুধুই ইলমে কালাম উদ্দেশ্য। তো প্রথম মানা থেকে দ্বিতীয় মানাটা নেওয়া এই জন্য উত্তম যে যদি আমরা দ্বিতীয় মানাটা নিই, তো দ্বিতীয় মানার ভিতরে ইলমে কালাম এবং কি ইলমে মান্তিক আছে। আর আমরা এর দ্বারা একটা ফায়দা হয়, সেটা হলো সনাতে বরাতে ইস্তেহলাল। সনাতে বরাতে ইস্তেহলাল বলা হয় যে মুসান্নিফ রহমতুল্লাহ কিতাবের ভিতরে যে বিষয় আলোচনা করবে সেই বিষয়ে খুতবার ভিতরে কিছু আলোচনা করা। তো আমরা দেখতেছি কিতাবের ভিতরে মুসান্নিফ আলোচনা করবেন ইলমে মান্তিক ইলমে কালাম সম্পর্কে। সুতরাং নফসুল আমরি ওমুমান যদি আমরা নিই, তাহলে ইলমে মান্তিক এবং ইলমে কালাম উভয়টা শামিল হয়। কিন্তু যদি আমরা খুসুস মিল্লাতুল ইসলাম নিই, তাহলে শুধু ইলমে কালাম শামিল হয়। সুতরাং প্রথম মানাটা নিয়ে এখানে উত্তম, সেই কথাটাই মুসান্নিফ রহমতুল্লাহ বলছেন সুম্মাল মুরাদু বিহি।